সুপ্রভাত বন্ধুরা, আজ 19 নভেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাছাড়ে আবারও নদীতে অপরিচিত যুবতীর মৃতদেহ উদ্ধার। শিলচর তারাপুরে বরাক নদীর পর এবার দোলাইয়ে রুকনি নদীতে তরুণীর দেহ উদ্ধার হলো। মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালে শেওয়ারতল জিপির খুলিচড়ায় রুকনি নদীর বসন্তী মন্দিরের ঘাটে এক বিবস্ত্র এক তরুণীর দেহ নদীর মাঝে বালুচরে আটকে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লেই লোকজনের ভিড় জমে ওঠে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। বিহারে জাতপাতের রাজনীতি আর অসমে ধর্মের নামে বিভাজন, এভাবেই বিজেপির নির্বাচনী কৌশলের কঠোর সমালোচনা করলেন অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং হাইলাকান্দি জেলার ইনচার্জ শরীফুজ্জামান লস্কর। হাইলাকান্দি কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্করের সভাপতিত্বে এক বৈঠকে উপস্থিত হয়ে তিনি রাজ্য এবং জাতীয় রাজনীতিকে ঘিরে তোপ দাগেন। ইদানিং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মিয়া প্রসঙ্গ সহ বিভিন্ন মন্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তপ্ত করছে বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা। তার অভিযোগ, প্রতিদিনই খবরের শিরোনাম দখলের জন্য মুখ্যমন্ত্রী নানা মন্তব্য করছেন, কিন্তু গত 10 সেপ্টেম্বর গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যতটুকু তথ্য প্রকাশের কথা বলেছিলেন তার একটিও প্রমাণ করে দিতে পারেননি তিনি। অথচ মুখ্যমন্ত্রী নিজের মুখে চ্যালেঞ্জ করে বলেছিলেন 10 সেপ্টেম্বর তথ্য দিতে না পারলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদত্যাগ করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখনও পদত্যাগ করেননি। তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 30 নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতে এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করে এই কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের 10,000 টাকার চেক বিতরণ এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন। পর্যালোচনা সভায় অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার প্রধানমন্ত্রী সড়ক গ্রামীণ যোজনা চলতি কাজগুলি বছরের 31 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। সবাই জানানো হয়, মিজোরাম সীমান্তে যে 6টি বর্ডার আউটপোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে 2টির নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি 4টির নির্মাণ এগিয়ে চলছে। বাজারিচড়া থানার লুয়াইরপুয়া এলাকার হাতিকিরা চা বাগানের 20 নম্বর বাড়ি বাগানে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জলে ডুবে প্রাণ হারালো বছর 12 বয়সী এক কিশোর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে অরুণ চাষার ছেলে সঞ্জয় কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে একটি ফিশারিতে স্নান করতে নামে। সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ গভীর জলে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা কিশোররা আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের খবর দিলে তারা জলে নেমে খোঁজখবর শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টার পরও কোনো সাফল্য মিলেনি। ঘটনার পর গ্রামবাসী বাজারিচড়া থানায় খবর দিলে পুলিশ রাত পর্যন্ত অনুসন্ধান চালালেও নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে এসডিআরএফের সহায়তায় পুনরায় অনুসন্ধানের কথা জানায় পুলিশ। এদিকে ভোর থেকেই স্থানীয়রা আবারও জলে নেমে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পরেই জলে সঞ্জয়ের মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। এই তথ্য নিশ্চিত করে পুলিশ। অসমের রাজনীতিতে প্রবেশ ঘটতে পারে আসাদুদ্দিন ওয়েসির। এর অন্তরালে আছে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল। যে এআইইউডিএফ বিগত দিনে একলা চলো নীতিতেই বিশ্বাসী বলে পরিচিত ছিল, সেই দলের সভাপতি বদরুদ্দিন আজমল এখন জানিয়েছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসির নেতৃত্বাধীন এমআইএমের সঙ্গে জোট গড়তে তিনি প্রস্তুত। অর্থাৎ আগামী নির্বাচনে প্রথমবারের মতো অসমের রাজনৈতিক ময়দানে প্রবেশ করতে পারেন আসাদুদ্দিন ওয়েসি। গৌহাটিতে সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন সাংসদ আজমল স্পষ্টভাবে জানান, 2026-এর নির্বাচনে এমআইএমের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে তারা আগ্রহী।
উল্লেখযোগ্য যে দীর্ঘ অসুস্থতার পর মুম্বাই থেকে অসমে ফিরে আজমল নতুন রাজনৈতিক সমীকরণ সামনে আনলেন। শিবসাগর ওএনজিসি কলোনির সংলগ্ন এলাকায় সোমবার রাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির ভিতরেই আগুন লাগিয়ে জীবন শেষ করে দেন এক মা এবং তার মেয়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী নিজেই অগ্নিসংযোগ করে নিজেদের শেষ করেছেন রূপা বরগুহাই এবং তার মেয়ে উপাসনা বরগুহাই। উপাসনা বরগুহাই একজন টেট উত্তীর্ণ শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। তিনি চারিং হাফলুংটিংয়ের বাসিন্দা বিদ্যুৎনাথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগেও 2024 সালের গত 10 মে স্বামীর সঙ্গে থাকাকালীন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন উপাসনা। খবর অনুযায়ী এই ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই উপাসনা মায়ের বাড়িতেই থাকছিলেন। এদিকে পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি নোট উদ্ধার করেছে। স্বামী বিদ্যুৎনাথের বিরুদ্ধে উপাসনাকে নানাভাবে নির্যাতন করার অভিযোগও উঠেছে। সরকারি নির্দেশ অনুসরণ করে আবারও পশ্চিম সিংলার গণ বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো দুহালিয়া বন বিভাগ। 2 সপ্তাহ আগেই একই এলাকায় বড়সড় অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু অবৈধ দখলদারিত্ব ঠেকাতে সোমবার দুপুরে আবার শক্ত হাতে নামে বন বিভাগ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রদীপ বারৈয়ের নেতৃত্বে বনকর্মী দিলওয়ার হোসেন, বিপুল দাস, সমরজ্যোতি হাজারিকা সহ বন বিভাগের প্রোটেকশন টিমের সদস্যরা হঠাৎ করেই বনাঞ্চলে হানা দেয়। অভিযানে প্রায় 1 হেক্টর জুড়ে অবৈধভাবে দখল করে তোলা রবার বাগান কেটে গুড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, বনভূমির পাশে কৌশলে নির্মাণ করা একটি বৃহৎ ফিশারির বাঁধ কেটে জল এবং মাছ বের করে দেওয়া হয়েছে, যাতে বনভূমি দখলের আর কোনো সুযোগ না থাকে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে অবিলম্বে ফেরত চাওয়া হয়েছে। কোনো রকম দেরি না করে তার জবাব দিল নয়াদিল্লি। জবাবে নয়াদিল্লি জানায়, ঢাকার রায়ের বিষয়টি নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে। বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেদী হিসাবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় থাকাই ভারতের অগ্রাধিকার। সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। এবার শেষ খবর। তিনসুকিয়া জেলার হিজুগুড়ি এলাকায় নতুন তিনসুকিয়া রেলওয়ে স্টেশনের কাছে 44 জন শ্রমিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই জম্মু কাশ্মীর থেকে আসার দাবি করছেন। এই ঘটনাটি সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের দিকে বাইরের শ্রমিকদের চলাচলের বিষয়ে নতুন প্রশ্ন তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শ্রমিকরা অমৃতসর এক্সপ্রেস ট্রেনটি ধরে তিনসুকিয়ায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে কিছু শ্রমিক জানান তারা রোয়িংয়ের বিদ্যুতিক টাওয়ারের কাজ করছিলেন। আবার অন্যরা জানিয়েছিলেন তারা ডিব্রুগড়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজন জানান তারা আনিনি, যা ভারত চীন সীমান্তের কাছাকাছি একটি এলাকা, সেখানে যেতে চান। এটি এমন একটি সময় ঘটেছে যখন তেজপুরে আরেকটি ঘটনা ঘটে। সেখানে কিছু শ্রমিক, যারা সম্ভবত বাংলাদেশি নাগরিক ছিল, পুলিশ কর্তৃক আটক হয়। তারা জানিয়েছিল তারা তাওয়াঙ্গে কাজ করতে যাচ্ছিলেন, যা আরেকটি সীমান্তবর্তী অস্থিতিশীল অঞ্চল।